বিগত 10-15 বছর পর্যন্ত বহু জায়গায় হাজার হাজার মাহফিল করছি, কিন্তু কোনো মাহফিলে জবান খুলে কথা বলতে পারিনি। দিলের ভিতরে যে চাপা কষ্টগুলো ছিল প্রকাশ করতে পারি নাই। কেন? মাহফিলে আসার আগে ফোন দিত, হুজুর মাহফিলে দাওয়াত দিছি, মেহমান হিসেবে আসবেন, ভালো কথা, কিন্তু কোরআন হাদিসের বাহিরে কিছু বলা যাবে না। কোরআন হাদিসের বাহিরে কি আর ভিতরে কি, যেই লোক আমাকে বলল সে নিজেই কিন্তু জানে না। আচ্ছা কথা বলেন তো, সুদের কথা কোরআনে আছে না নাই? জবান খুলে বলেন, ঘুষের কথা আছে না নাই? দাড়ির কথা কোরআনে আছে না নাই? টুপির কথা ইসলামে আছে না নাই? রাজনীতির কথা কি ইসলামে আছে? কোরআন হাদিসের বাহিরে কথা বলা যাবে না, এইটা তারা বুঝাইতে চাইছে। রাজনৈতিক কোনো কথা হবে না। আমরা মদ খাবো, গাঁজা খাবো, সুদ খাবো, ঘুষ খাবো, দুর্নীতি করব, জুলুম করব, গুম করব, খুন করব, প্রতিবাদ করা যাবে না। কোরআন হাদিসের বাহিরে কথা বলা যাবে না। কোরআন হাদিস থেকে কথা বলার অর্থই হলো আমরা যত আকাম কুকাম করব এর বিরুদ্ধে কিছু বলতে পারবেন না। বুঝেছি? দীর্ঘ 15 বছর পর্যন্ত কোরআনের মাহফিলে কোরআনের কথা ওলামায়ে কেরাম জবান থেকে স্পষ্টভাবে বলতে পারে নাই। আমার ভাই ও বন্ধুরা, আপনারা জানেন অনেক মাহফিলে বক্তা কোরআন হাদিসের আলোচনা করতেছে, স্টেজ থেকে পুলিশ তাকে ধরে। অনেক মাহফিলে বয়ান করার পরে বিভিন্নভাবে বয়ানকে কাটছাট করে ওলামায়ে কেরামের ব্যাপারে সাজাইয়া বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে আটক করছে, আছে না? বাংলাদেশের ভিতরে পীর সাহেব চরমনাই সহ 126 জন পীর মাশায়েখ ওলি আউলিয়া ওলামায়ে কেরামের নামে লিস্ট করা হয়েছিল। তাদেরকে গ্রেফতার করা হবে, আইনের আওতায় আনতে হবে। হয়েছে কি হয় নাই? ভুলে গেছেন আপনারা? ওই 126 জনের মধ্যে পীর সাহেব চরমনাই নায়েবে আমিরুল মুজাহিদুনও ছিল, আর অনেক ওলামায়ে কেরাম ছিল। কিন্তু যারা লিস্টি করেছে, যারা হুমকি দিয়েছে, যারা গ্রেফতারি পরোয়ানা জারি করতে চেয়েছিল, আজকে যাদের বিরুদ্ধে করেছে তারা দেশে ঠিকই আছে, কিন্তু যারা বিরোধিতা করেছে তারা দেশে থাকতে পারে নাই। তাদের অবস্থা এমন হয়েছে, পালায় কোথায় যাবে, কোন রাস্তা দিয়ে যাবে সে রাস্তা পর্যন্ত খুঁজে পায় না। আমার ভাই ও বন্ধুরা, আজকে তো এখানে বয়ান করার আমাদের কিছু নাই, যেখানে আমাদের শায়েখরা উপস্থিত থাকেন তাদের বয়ানই তো আমরা শুনবো। জমি চাষ করার আগে জমিটা চাষের উপযোগী করতে হয়, ঠিক কিনা? আগে আগাছা থাকলে আগাছাগুলো উপরে ফেলে দিতে হয়, জমিকে পরিষ্কার করতে হয়। আমাদের কাজ হচ্ছে ওই জমি চাষ করা, ময়লাগুলো উপড়িয়ে ফেলা। আপনারা জানেন এত বছর পর্যন্ত শান্তিতে একটা ওয়াজ মাহফিলের আয়োজনও করতে পারি নাই, কথাও বলতে পারি নাই। আমরা 71 সনের যুদ্ধ আমরা দেখি নাই, শুনেছি আমাদের উপরে জুলুম করা হয়েছে। কারা করেছে তাদেরকেও দেখি নাই। যারা সংগ্রাম করেছিল 71 সালে তাদেরকেও আমরা দেখি নাই। তাদের ইতিহাস আমরা পড়েছি। 71 সালে এই দেশকে স্বাধীন করার জন্য শেখ মুজিবুর রহমান তিনি যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, ডাক দিয়েছিলেন। তার ডাকে মানুষ যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে। আজকে বই পুস্তকে আমরা তার ইতিহাস পড়ি, ইতিহাস দেখি, ইতিহাস জানি। 71 সালের ইতিহাস পড়তে গেলে জিয়াউর রহমান সাহেবের ইতিহাস আমরা জানতে পারি। কিন্তু 71 সনের পরে নতুন নতুন যে স্বৈরাচার জন্ম নিছে, তাদের যে অত্যাচার শুরু হয়েছিল, যে অত্যাচারের জুলুমের শিকার ছিলাম আমরা, কি বলেন ঠিক কিনা? এখন 2024-এ এসে যখন ছাত্র জনতা আন্দোলন করেছিল, এই ছাত্র জনতার আন্দোলনের পিছনে
সামনে ডানে বামে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, নিজের জীবনের চিন্তা করে নাই, জানের চিন্তা করে নাই, মরণের চিন্তা করে নাই, নিজের বুককে ওই স্বৈরাচারের সামনে পেতে দিয়ে নিয়ে এই দেশকে বাঁচাবার জন্য যিনি রাজপথে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, তার নাম মুফতি ফয়জুল করিম। ঠিক কিনা? আমরা শেখ মুজিবুর ইতিহাস শুনেছি, তাকে দেখি নাই। আমরা জিয়াউর রহমানের ইতিহাস শুনেছি, তাকে দেখি নাই। ৭১ সালের শহীদদেরকে আমরা দেখি নাই, তার দেশ স্বাধীন যারা করেছিল তাদেরকে দেখি নাই। কিন্তু ২০২৪ সালে যারা শহীদ হয়েছে, শহীদ আবু সাইদকে আমরা দেখেছি, শহীদ মুগ্ধকে আমরা দেখেছি। এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন বঙ্গবীর হিসাবে যিনি দায়িত্ব পালন করেছিলেন, রাজনৈতিক একজন নেতা, অভিভাবক হিসাবে ছাত্রদের পাশে ছায়ার মতো যিনি ছিলেন, তার নাম মুফতি ফয়জুল করিম। ঠিক কিনা? যদি ২০২২ এই স্বাধীনতার ইতিহাস কেউ লিখতে চায়, এই ইতিহাস মুফতি ফয়জুল করিম ব্যতীত হবে না। আমার ভাই ও বন্ধুরা, আজকে দেখা যায় ইসলামওয়ালারা, মুসলমানেরা আগেও দেশ স্বাধীনের পরে সময় তারা রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল, কিন্তু পরবর্তীতে এক সময় দেখা যায় স্বৈরাচারেরা ওই দাড়িওয়ালা টুপিদারকে রাজাকার ট্যাগ লাগাই দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এখনো একটি কথা আজকে স্পষ্ট করে বলতে চাই, আগামীতে যদি কেউ এই দাড়ি টুপিওয়ালাদেরকে ইসলাম নিয়ে কটূক্তি করার দুঃসাহস দেখান, তাহলে আপনার ইতিহাস স্মরণ রাখবেন। ফেরাউন ইসলামের বিরোধিতা করেছিল, ফেরাউনকে আল্লাহ পাক যেইভাবে ধ্বংস করেছে, নমরুদ যেভাবে ইসলামের বিরোধিতা করেছিল, নমরুদকে যেইভাবে আল্লাহ পাক ধ্বংস করেছিল, ঠিক বর্তমান জামানায় স্বৈরাচাররা যেইভাবে ইসলামের বিরুদ্ধে লেগেছিল, আল্লাহ পাক তাদেরকেও ঠিক ওই একইভাবে ধ্বংস করে দেখায় দিছে যে তুমি যত বড় ক্ষমতার অধিকারী হও না কেন, তুমি যদি ইসলামের বিপক্ষে অবস্থান নাও, তোমার অবস্থা এমন হবে শেষ পর্যন্ত তুমি পালাবার জায়গা খুঁজে পাবে না। ঠিক কিনা? আমার ভাই ও বন্ধুরা, আজকে আমাদের প্রাণপ্রিয় আধ্যাত্মিক রাহবার নায়েবে আমিরুল মুজাহিদিন, তিনি আজকে ময়দানে আসবেন, তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমরা মুফতি ফয়জুল করিম সাহেবের উত্তরসূরি, আমরা মরহুম ফজলুল করিমের উত্তরসূরি, আমরা শাহজালালের উত্তরসূরি, শাহপরানের উত্তরসূরি। যতদিন পর্যন্ত এই দেশে পীর সাহেব চরমনায় আছেন, হক্কানি উলামায়ে কেরাম আছেন, ততদিন পর্যন্ত ইসলাম থাকবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যখনই কোনো আঘাত আসবে, যখনই কোনো কেউ আঙ্গুল তুলবে, তখনই আমরা উলামায়ে কেরামের আহ্বানে আমাদের রক্ত দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য সব সময় প্রস্তুত আছি থাকবো। কি বলেন ঠিক কিনা? কারা কারা প্রস্তুত আসবি? হাত উঠে আল্লাহ নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাই ও বন্ধুরা, আজকে আমরা মুসলমান আমাদের দুর্বলতা একটাই, আমরা নারে তাকবীর আওয়াজকে ভুলে গেছি। নারে তাকবীরের জজবাজকে আমাদের মাঝে নাই। সিলেটের শাহজালাল, শাহপরানের ইতিহাস যদি আমরা দেখি, সিলেটের জমিনে যখন রাজা গৌর গোবিন্দ নির্যাতন স্টিম রুলার মুসলমানদের উপরে চালাইছে, ওই সময় বাংলার জমিনে আইসা যখন রাজা গৌর গোবিন্দের বিরুদ্ধে শাহজালাল, শাহপরান আইসা নারে তাকবীর স্লোগান দিছে, তখন এই রাজা গৌর গোবিন্দের তখ্তে তাউদ মসনদ ধুলির সাথে মাটির সঙ্গে মিশে গেছে। ঠিক কিনা? 2024-এ যখন স্বৈরাচাররা, তাদের দূষররা মুসলমানদের উপরে, ইসলামের উপরে নির্যাতনের স্টিম রোলার চালাইছে, ঠিক তখন ছাত্র জনতাকে নিয়ে, মুজাহিদ কমিটিকে নিয়ে, ইসলামী আন্দোলনের হাজার হাজার কর্মীদেরকে নিয়ে নায়েবে আমিরুল মুজাহিদিন যখন এই কারফিউ প্রথা ভেঙে রাস্তায় নেমে নারে তাকবীর স্লোগান দিয়েছে, তখন এই তাকবীরের আওয়াজে আল্লাহু আকবার বরকতে স্বৈরাচাররা পালাইতে বাধ্য হয়েছে।